ফাইনালি ট্রেনটা ছাড়লো, এখন বাজছে 1টা দুপুর। ইয়েস, বাই বাই ব্যাঙ্গালোর, বাই বাই ব্যাঙ্গালোর। ইয়েস। তো গাইস 12টায় ছাড়ার কথা ছিল, বাট সেটা চলে গেল 12টা 50। তো পুরো 12টা 50-এ যে ছাড়লো ট্রেন। তো চলো, জার্নি স্টার্ট আমাদের হলো এখন থেকে। সো এভরিওয়ান, এখন হচ্ছে এই যে আমাদের খাবার দাবার বাড়া হচ্ছে। দেখো দিদি এখন সব খাবার বাড়ছে, সার্ভ করছে। এরপর আমরা খাবো, কারণ এখন বাজছে 1:30টার মতো বাজছে দুপুর। তো আমরা এখন বসে খাবো। এই দিদি আমাকে দিস না দিদি লেজ। তো ওই দেখো তো বন্ধুরা, এই যে খাবার দিয়ে দিয়েছে। দেখো কি কি আছে। রাইস আছে, তোমাদেরকে এটাই দেখাচ্ছি। রাইস আছে, ডাল আছে, মাছ ভাজা আছে, রুটি আছে, আর এটা সবজি আছে। তো ইয়েস, আজকের খাওয়া জমে যাবে। চলো আমরা লাঞ্চটা করে নিই। ঠিক আছে, যে একজন খাচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি ঘুমাচ্ছিলাম। এখানে আমার ভিডিও করেছে কখন যেন ঘুমাচ্ছিলাম। তো এখানে দেখো আমরা সবাই ডিসকাস করছিলাম যে আমার হচ্ছে যে উপরে দেখছো ফোন চার্জার প্লাগ একটাও ভালো নেই, মানে ওই লাইনের আমাদের বগিতে একটাও ভালো নেই। সেটাই আমরা সবাই আলোচনা করছিলাম যে একটাও ভালো নেই, কারণ সবাই চার্জে বসিয়ে রেখেছে, বাট চার্জ হচ্ছে না, ভালো নেই। তো উনি দেখছিল যে কখন আসে কখন না আসে, সবাই ওটা নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। দেন তারপর যখন টিটিরা সব এলো, ওদেরকে বলা হলো। দেন ওরা এই দেখো ঠিক করতে এসেছিলো। তো এই নিয়ে যে ভদ্রলোকে ঠিক করে দিয়েছে। অনেকক্ষণ পরে বলার পর তারপরে ঠিক করেছে, তার আগে তোমরা জানতোই না, তারপর বলার পর ঠিক করলো। ঠিক আছে, তা বেশ ভালোই। তারপরে চার্জারের প্লাগ খারাপ হয়ে গেলো বলো, কোনো তো চার্জ করাই যাচ্ছিলো না, সবাই বিরক্ত হচ্ছিলো, আর আমাদের চার্জ শেষ হয়ে গেছিলো। তো দিয়ে ফাইনালি আমাদের ঠিক করে দিয়েছিল ইনি। चाय দেখো কি এনেছে, দেখি খোল দিদি এটাকে। দেখো এটা কোন স্টেশন? আচ্ছা, দেখো কত ভিড় হয়ে গেল বাবু, কতটা ভিড় হয়ে গেল। দেখ দিদি, তারাও খাচ্ছি একটু, তুমি খেয়ে না তারপর আমাকে দেবে। খাও না, তারপর খেয়েই তো এসছো, শেষ করে দিচ্ছে। খাই একটু অনেক। আবার এত মিষ্টি আমি খাবো না, প্রচন্ড সুইট। ধরো মেশিন কফি, এটা পুরো তোমার মতন বানিয়েছে। এটা এত সুগার ডালে কেন? একটু কম সুগার ডালে। মেশিনের যে কফিগুলো না প্রচন্ড মিষ্টি হয়, প্রচুর মিষ্টি। আচ্ছা, কফি পাউডার হয়। একটুখানি একটা সরা দেখি। দেখো আবার নিয়ে এসছে কি, মানে যত ভাবে বাথরুম যাবো না ব্যবস্থা করে, তত ব্যবস্থা করে। ও যেটা খেতে হ্যাঁ দেখিয়ে দিলাম আমি। আচ্ছা, আমার ফেসবুকে হ্যাঁ তাহলে এখন খাবার আনতে গেছে এখানে, এখন বাজছে 9টা। দেখো আবার কত জল নিয়ে এসছে রাজেশ বাবু। আমার দিদি কালকে থেকে খালি বিসলারি করে পাগল হয়ে গেল বাবা, তাও পেলো না। এটাকে যদি দেখেছি আর এই জন্য যদি কিছু ভেবেছি আমি, এটাও আছে। আর আমার দাদা ওখানে ঘুমাচ্ছে, ওই জন্য আমার দিদি এরকম রেগে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেন এতটা লেট যে তোমাদের ধারণারও বাইরে। তোমরা মানে ভাবতে পারবে না যে কতটা লেট আমাদের ট্রেন।
ঠিক আছে, যে আমাদের ট্রেন কতটা লেট, 7 ঘন্টা ট্রেন লেট। যেখানে আমাদের ট্রেন ঢোকানোর কথা মানে সন্ধ্যে 7টা, সেখানে এখন আপাতত দেখাচ্ছে 12:30, রাত্রি 12:30। মানে কি করব আমরা কিছু মানে বুঝতেই পারছি না আমরা কেউই। ট্রেনটা এরকম করছে। ট্রেনটা লেট হওয়ার কারণ আছে, কারণ নাকি যে আমাদের মানে শুরুর থেকে তো ট্রেনটা লেটেই ছেড়েছিল, কারণ এসির বগিতে কিছু একটা প্রবলেম ছিল, সেটাই আর কি ঠিক করার জন্য এতটা লেট হয়ে গেছে। আর এখন হচ্ছে তোমার আগের যেই ট্রেনগুলো মানে সব আগের যে ট্রেনগুলো আসবে যাবে, ওই ট্রেনগুলোর জন্য মানে ওই ট্রেনগুলোকে তো আগে ছাড়তে হবে, আর এবার এই ট্রেনটাকেই সাফার করতে হবে পুরোপুরি, যেহেতু এই ট্রেনটা লেট করেছে, তাই না? তো ওরা তো টাইমে যাবে, একটু নির্ঝোঁক, তো ওই জন্যই আর কি দেখো একজন খাবার নিয়ে এসছে, তো এই জন্য এতটা লেট হচ্ছে। যাই হোক, কি আর করবো বলো, খুবই কষ্টকর হচ্ছে ব্যাপার। চা খাবে না হ্যাঁ খাবে না না, দিদি তো এটাই আর কি, যে কি বলবো, দেখা যাক কটার সময় ঢোকায়, রাত্রি 12:30 নাকি সন্ধ্যে 7টা। এবার আজকে হয়তো জুড়েও ছাড়তে পারে ট্রেনটা, জানি না কী করবে। খাবার এনেছে, দেখাই তোমাদের, এই যে এটা এনেছে। চামচ দেয়নি? আমি তো খাবোই না, আমাদের চামচ আছে তো দুটো, নিয়ে নিবি চামচ বার করে। দেয়নি? বিরা চামচে খাই কি করে ইডলি? আমাদের এসে দেখবে চামচ আছে, বার চাটা করে খেয়ে নাও। দেখো। তাহলে আমাদের ব্যাগ দাও আমাকে একটা চা দাও, নিয়ে আসো না। যাও। এখন আর আর এই যে হবে না। চা নিয়ে ধরো এসছে, ধরো ধরো যাও নিয়ে আসো। ওই ব্যাগটা নিয়ে আসো তাহলে। মর্নিং খাবার দাবার আমি খাবো না কিচ্ছু, বিকজ আমার হয়ে গেছে, ব্যাস আর খাওয়া যাবে না। তো গাইস, এখন আমি যে খাবো হচ্ছে পপকর্ন খাবো এখন। আমার বড় এটা আমার জন্য কালকে নিয়ে এসেছিল, আর এই যে একজন এখন খাচ্ছে, তাই তো? কেমন খেতে বাবু? কি গো, কেমন খেতে? ভালো না? কি এনেছো তাহলে? একটাই দোকান ছিল বিশাখাপত্তনম, এত বড় স্টেশনে একটা দোকান বাবু। যাই হোক, এই যে আমার দিদি, সবার মুড খারাপ, তাই তো দিদি? কারণ আমাদের ট্রেন মানে আমাদের সাথে বিশাল খারাপ হচ্ছে। আমরা মনে হচ্ছে চলছে না কিন্তু ওরা যে হ্যাঁ আবার চলছে না চার কেন, ওই আঙ্কেলের তো চলতো, দেখ জিজ্ঞাসা করে। এখানে দেখো কীরকম মানে একটু ঝামেলাঝাটি হচ্ছিল, টিটিটা এসে ঝামেলাঝাটি করছিল, না করে আগের দিন থেকে 5-6 বার দেখে নিল আমাদের টিকিট। আমাদেরও 5 বার দেখেছে, 6 বার 5-6 বার মতো দেখেছে। 5 রকমের টিটি এসে বারবার খালি বার করে দেখাতে হচ্ছে। তো তার জন্য আমরা এমনি ভিডিও নর্মাল, আমি তো আগের দিন থেকে ভিডিওই করছিলাম জাস্ট একটু। তো এই পুলিশটা আমার ফোন কিন্তু নিয়ে নিয়েছিল উনি, তারপরে যখন বলার পর উনি তারপর ফোনটা দিয়েও দিয়েছিল। কত সুন্দর! देखो ये जो naukri.com में जितने भी पोस्ट जो बनाते हैं দেখো এখন হচ্ছে দিদিরা ওই যে খাবার বাচ্চা, এখন খাবো, লাঞ্চ করব। আর আজকে আমরা খাবার এই যে কিনেছি, এই দেখো আজকে আমরা খাবার কিনেছি। রুক যাও, আনে দো রাজিক বাটুকো। আমরা এখন এই যে ভাত খাচ্ছি, তাই তো বাবু? এত ভাত দিয়ে খায় এই যে ডিম ভাত নিয়েছে, আমি সবজি ভাত নিয়েছি, তো এখন এই যে খাচ্ছি, দেখো। সো এবারে এখন আমরা খাবো হচ্ছে এখানে আইসক্রিম, যেটা আমি খাই না। আচ্ছা দই দই দই, ও সরি, এরকম আইসক্রিম মতো থাকে, দূর বাবা, দই দই দই, মিষ্টি দই, তাই না? আমি যদিও বা খাই না, কিন্তু আমি খাবো। ওই যে আমার দিদিও খায় না, কিন্তু আমার দিদিও খাবো। দিদি কেমন দিদি? দেখো ওনার অনেক বিক্রি হয়ে গেল, আমরা এখন এই যে খাবো। 4 জনের নিয়ে নিয়েছি দই। পাহাড়, এখন শুধু সব পাহাড়ই দেখতে পাবো। এটা দেখো অনেকটা কাছে এই পাহাড়টা। দিদি আর দাদা হচ্ছে লুডো খেলছে, কে জিতবে দেখা যাক, যে কে জিতে। So everyone, আমার যা হয়েছে একদমই মানে কি বলবো, পাহাড়ের বাইরে ভালো লাগছে। আমরা সেই বাড়ি পৌঁছাবো হচ্ছে কালকে
কারেন্ট নেই সবাই জানো। তো আমরা আর বাড়ি যেতে পারবো না, আমাদেরকে হাওড়া